আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 18 নম্বর ক্লাস। এই ক্লাস থেকে আমরা একটা ই-কমার্স প্রজেক্ট শুরু করছি। তো আজকে আমরা ই-কমার্স অ্যাপের প্রাথমিক যে কাজগুলো থাকে একটা প্রজেক্ট শুরু করার জন্য, সেই কাজগুলো কমপ্লিট করে ফেলবো এই ক্লাসে ইনশাল্লাহ। তো আপনি যেহেতু একটা ই-কমার্স প্রজেক্ট করতে যাচ্ছেন, ই-কমার্স প্রজেক্ট মানে হচ্ছে এমন একটা অ্যাপ আপনার তৈরি করতে হবে যেটার মধ্যে প্রোডাক্ট কেনা বেচা হবে। সহজ কনসেপ্ট। তো যেহেতু এখানে প্রোডাক্ট কেনা বেচা হবে, তাই এটা একটা ব্র্যান্ড হওয়াই স্বাভাবিক। ব্র্যান্ড বা কোনো একটা প্রতিষ্ঠান হবে অবশ্যই। তো প্রথমে দেখতে হবে যে আপনার এখানে ব্র্যান্ডের নাম বা প্রতিষ্ঠানের নাম কি। এর জন্য হচ্ছে একটা নাম চয়েস করতে হবে। আমরা এখানে হচ্ছে কথার কথা আমরা এখানে নাম দিলাম মাই শপ নামে। এরপর এই ব্র্যান্ডের একটা লোগো লাগবে। তো লোগোর ক্ষেত্রে অবশ্যই আপনি এসবিজি এইটা ইউজ করবেন। কারণ হচ্ছে আপনার এসবিজি যেই মানে ফাইলটা হবে, এই ফাইলের সাইজ খুবই ছোট হবে, কিন্তু এইটা মানে খুব বেশি বড় হলেও ফেটে যাবে না বা কোনো সমস্যা হবে না, পরবর্তীতে খুব সুন্দর করে এটা ব্যবহার করতে পারবেন। এটা অবশ্যই এসবিজি ফরম্যাটে আপনাকে নিতে হবে। এরপর আপনাকে একটা ব্র্যান্ড কালার নির্ধারণ করতে হবে। আর আপনার প্রজেক্টের মধ্যে যদি আপনি লাইট থিম, ডার্ক থিম এগুলো ব্যবহার করেন, তাহলে এমন একটা কালার অবশ্যই ব্র্যান্ডের জন্য চুজ করতে হবে যেই কালারটা ডার্ক মোডেও দেখা যায়, লাইট মোডেও দেখা যায়। তো আমরা প্র্যাকটিস প্রজেক্টের জন্য এই কালারটা নির্ধারণ করেছি এবং এই কালারের যে কোডটা আছে এই কোডটা আমরা এখানে নিয়ে রেখেছি। পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। তো প্রথমত আমি এইখানে ছোট্ট করে একটা লোগো তৈরি করেছি। লোগো এটা আসলে ওইভাবে দেখানোর কিছু নাই, তারপরেও আমি দেখাই লোগোটা কিভাবে তৈরি করছি। আপনি ইলাস্ট্রেটর যে ব্যবহার করতে হবে এরকম না, লোগো তৈরি করার জন্য আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন বা যে কোনো টুল আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে সিম্পলভাবে একটা স্কোয়ার শেপ নেওয়া হয়েছে এবং এই কালারটা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এখানে একটা এম লিখছি, আমি এই যে এরকম একটা এম লিখছি, কপি, এরকম একটা এম লিখছি এবং এই এমটাকে একটু বড় করে দিছি এইভাবে, এইভাবে দিছি আর কি, আর একটু বড় হবে এটা। এইভাবে দেওয়ার পর এটাকে আমি সাদা করে দিছি, সাদা। এবং এইখান থেকে আমি যেটা করছি একটা এখানে একটা শেপ বিল্ডার আছে, এই শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে এখানে ক্লিক করলে, আচ্ছা এখানে আগে এই এমটা, এটা তো টেক্সট আছে বর্তমানে, এটাকে অবজেক্ট করতে হবে বা শেপে রূপান্তরিত করতে হবে। কন্ট্রোল শিফট ও দিলাম। এটা আমি ইলাস্ট্রেটর অনুযায়ী করতেছি, আপনারা ক্যানভা দিয়েও করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি একটা লোগো তৈরি করবেন, জাস্ট এইটাই। আর যদি আপনি ক্লায়েন্টের থেকে কাজ করেন, তারা তো হচ্ছে আপনাকে একটা লোগো দিয়েই দিবে। তো এবার যদি আমরা শেপ বিল্ডারে যাই এবং অল্টার ধরে এটা ক্লিক করি, তাহলে দুই পাশ থেকে এটা কিন্তু কেটে গেল এবং এই যে এখানে কিন্তু আমরা লোগোটা পেয়ে গেলাম, এটাই আমাদের লোগো। তো এই হচ্ছে বিষয়, আপনার একটা লোগো তো লাগবে অবশ্যই। তো লোগোটা আমাদের এখানে হয়ে গেল। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো আমাদের এই যে লোগোটা আছে, এই লোগোটাকে এসবিজি আকারে সেভ করা। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা একটা কাজ করি, এখান থেকে এটাকে কপি করে এই পাশে আনলাম। আনার পরে আমরা এখানে একটা আর্টবোর্ড সিলেক্ট করে দিলাম। দেখেন এসবিজি পিকচার আমি যদি বানাই এটাকে, আর এটাকে পিকচার বানানোর আগে এটাকে হচ্ছে আমরা একটা কাজ করে নিতে পারি। এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো একদম সোজা করে নিলাম। বা আমরা চাইলে একটা কাজ করতে পারি, এখান থেকে টান দিয়ে একটা শেপ দিয়ে দিতে পারি। আচ্ছা, একটা শেপ দিয়ে দিলাম, ব্যাস। এবার যদি আমরা এটা টান দিই, আচ্ছা এটা এখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করব। আমরা জাস্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে এক্সপোর্ট থেকে আর্টবোর্ড, এবং এখান থেকে আমরা সর্বশেষ যেটা আছে এটা সিলেক্ট করব শুধু 19।
আর এটাকে সেভ করার সময় আমরা এখান থেকে এসবিজি দিলাম। আপনারা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করেন এসবিজি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলেই হবে। এসবিজি দিয়ে যদি আমি সেভ করি, সেভ করার পর এই যে এই পাশে দেখেন এখানে কিন্তু আমার ফাইল সাইজ সহ দেখাচ্ছিল। এই যে এটার ফাইল সাইজ হয়েছে মাত্র 1 KB। আমি যদি এটা জেপিজি বা অন্য কোনো ফরম্যাটে সেভ করতাম, এইটার সাইজ কিন্তু অনেক বেশি হইতো, খুব কম হইলেও 100 KB বা 200 KB এই সাইজে হইতো। তো যেহেতু এটার সাইজও কম হইলো এবং আমরা এটা আরও বেশি ক্লিয়ার পাবো, তাহলে অবশ্যই আমাদের এটাই ব্যবহার করা উচিত। এটা আপনি যত বড় করেন এটা কিন্তু ফাটবে না। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা লোগোর এসবিজি ফাইল ক্রিয়েট করে রাখলাম। তো এটা এভাবেই থাকুক। এর পরবর্তীতে আমাদের কাজ কি? এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করা। তো মাই শপ নামে আমরা হচ্ছে একটা ই কমার্স প্রজেক্ট করব, যার কারণে আমরা হচ্ছে এখান থেকে নিউয়ে যাই, নিউ থেকে নিউ ফ্লাটার প্রজেক্ট এবং নেক্সট থেকে এখানে আমরা লিখব হচ্ছে মাই শপ, আমরা আন্ডারস্কোর দেই শপ, এবং এই নামটাই আমরা হচ্ছে প্যাকেজ নেমের মধ্যে দিয়ে দিতে পারি চাইলে। এরপর ক্রিয়েট। আচ্ছা, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে সব কিছু ঠিক আছে। এবার হচ্ছে এটাকে আমরা রান করব। তো রান করার জন্য এগুলো তো হচ্ছে আপনারা পারেন কিভাবে রান করতে হয়। আমাদের এখানে এটা আমরা বড় করে নেই এবং এখানে যদি আমি আচ্ছা ইমুলেটরে রান করতে পারি, কোনো সমস্যা নাই, বা রিয়েল ডিভাইসে একটাতে রান করলেই হবে। আচ্ছা, আমাদের ইমুলেটর ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, হয়ে গেছে। এবার হচ্ছে আমরা জাস্ট রান করে দিব প্রজেক্টটা। আচ্ছা, প্রজেক্ট রান করার পরে আমরা এইখানে একটা এসবিজি লোগো তৈরি করেছি যেটা আমাদের লাগবে। তো প্রথমত আমরা জানি অ্যাপের মধ্যে একটা আইকন থাকে প্রথমেই, যেটা শো করে মোবাইলের মধ্যে। যেমন আমি যদি এখানে দেখাই, এই যে এখানে প্রত্যেকটা অ্যাপের কিন্তু এক একটা লোগো আছে ভিন্ন ভিন্ন, তাদের ব্র্যান্ড লোগোটা। তো এখানে আমাদের এই লোগোটা সেট করতে হবে। তো এই প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে লিখে সার্চ করবেন আইকন কিচেন। এই যে আমার এখানে অ্যাড করাই আছে আইকন কিচেন, এবং এখান থেকে আপনি সরাসরি যে এখানে তাদের কিছু আইকন দেয়া আছে এগুলো দিয়েও আইকন তৈরি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে কিছু টুল দিয়ে দিছে, তারা সহজে করতে পারবেন। আমরা যেহেতু আমাদের ইমেজ ব্যবহার করব, তাই হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে আমরা লোকেশনটা কপি করে নিলাম, এরপর এখানে আমরা ক্লিক দিলাম, এখানে লোকেশনটা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের লোগোটা। আমরা এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মানে পুরোটা হয় নাই, ভিতরে আছে, সাইড দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আমরা এটা চাই না, যার কারণে আমরা এই যে এখানে প্যাডিং যেটা আছে এটাকে 0 করে দিব। 0 করে দিলে আমাদের কিন্তু এই যে এটা দেখাচ্ছে ঠিকভাবে যে আমরা লোগোটা যেভাবে চেয়েছি সেভাবেই আমরা এখানে পাচ্ছি। ওকে, এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে এটা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটাকে এক্সট্রাক্ট অল করব। অল করার পরে যে এখানে আমরা অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার পাবো। আইকন আপনি আইওএস এর জন্য এখানে পাবেন, ওয়েবের জন্য পাবেন, অ্যান্ড্রয়েডের জন্য। আমরা আপাতত অ্যান্ড্রয়েডটাই দেখব। তো এটার জন্য আমাদের এইখানে এটার ভিতরে ঢুকলে, যে রিসোর্সের ভিতরে ঢুকলে যেই ফোল্ডারগুলো পাবো সবগুলো আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট কিন্তু এখানে রান হয়ে আছে। তো হয়ে থাকুক, ওইটা সমস্যা নাই। তো এবার আমরা এখানে যাব অ্যান্ড্রয়েড থেকে অ্যাপ থেকে সোর্স থেকে মেইন থেকে
আবার হচ্ছে রিসোর্স। হ্যাঁ, এই ফোল্ডারটাতে আগে থেকে কিছু ফোল্ডার আছে এবং আমরা যেগুলো কপি করে এনেছি এগুলো এখানে পেস্ট করব, পেস্ট, এবং এখানে আমরা দিব ওভাররাইট ফর অল। আচ্ছা, তাহলে আমাদের লোগোটা এখানে সেট হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা কাজ আছে। যেমন আমরা যদি এখানে ব্যাক করি, লোগোটা এমন ছিল, হ্যাঁ, এই যে এটা, এবং আমরা যদি এটা একটু বড় করে দেখতে চাই, এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাই শপ লেখা, এবং এই মায়ের এম ছোট হাতের ভিতরে আন্ডার স্কোর আছে, মানে আমরা প্রজেক্টের নাম যেটা দিয়েছিলাম সেটা এখানে আছে। কিন্তু এখানে যদি আমরা বড় হাতের অক্ষর বা এভাবে দিতে চাই, তাহলে আমরা যাব অ্যান্ড্রয়েড, এখান থেকে অ্যাপ, সোর্স, মেন, এরপর যাব আমরা অ্যান্ড্রয়েড মিনিফিস্ট। তো এইখানে এসে আমরা এই যে লেবেল পাবো, এখানে অ্যান্ড্রয়েড লেবেল, এখান থেকে সরাসরি আমাদের এমটা বড় হাতের করে দিব, আন্ডারস্কোর কেটে দিব, স্পেস দিব, এবং এখান থেকে সব লিখে দেব। ঠিক আছে, এবার আমাদের এখানে কাজ নাই, আমরা কি করব, এই অ্যাপটা ইনস্টল করে দিব। এখান থেকে ধরে টান দিয়ে ইনস্টল করে দিলাম, ইনস্টল হয়ে গেছে। এবার আমরা নতুন করে ইনস্টল করব, তাহলে আমরা এই পরিবর্তনটা দেখতে পাবো। নয়তো আমরা যদি রিস্টার্ট করতাম শুধু আনইনস্টল না করে, তাহলে কিন্তু পরিবর্তনটা দেখতে পারতাম না। ওকে, তো আমাদের এটা রান হয়ে গেছে, খুব দ্রুত রান হলো। এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্র্যান্ড লোগো এখানে চলে আসছে, এবং এখানে আমরা যেটা পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা আমরা পরিবর্তন করতে সাকসেসফুলভাবে পেরেছি। ওকে, তো এবার আমাদের কাজ কি, আমরা প্রেজেন্টেশনে চলে যাই, এবং দ্বিতীয় স্টেপে আমাদের এখানে কিছু কাজ আছে। যেমন আপনি যদি আপনার অ্যাপের মধ্যে লাইট থিম বা ডার্ক থিম ব্যবহার করতে চান, তাহলে প্রথমেই আপনাকে একটা ফাইলের মধ্যে কিছু কালার নিতে হবে। যেমন আপনি ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনি তো বারবার যদি কালার দেন, তাহলে কোনো কারণে কোনো দিন যদি আপনার কালার পরিবর্তন করার প্রয়োজন হয়, যে একটা কালার সব জায়গা থেকে আপনি পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু তখন পারবেন না। এই কারণে আগে থেকে একটা একটা ফাইলের মধ্যে কালারগুলো নিয়ে রাখলে পরবর্তীতে এক ক্লিকে আপনি সম্পূর্ণ কালারটা চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, যার কারণে আমরা এইভাবে কালারটা চেঞ্জ করব। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা যাব এখানে, আমরা এই প্রজেক্টটা ফুল প্রফেশনালভাবে করার চেষ্টা করব, কারণ এটা অনেক বড় একটা প্রজেক্ট হবে ইনশাল্লাহ, অনেকগুলো ক্লাস হবে এই প্রজেক্টের, যার কারণে এটা আমরা একদম প্রফেশনালি করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিপ ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমাদের যেহেতু বড় প্রজেক্ট, তাই স্ট্রাকচার খুব সুন্দরভাবে সাজাতে হবে। এই জন্য আমরা প্রথমেই এখানে একটা ডাইরেক্টরি নিব, এটার নাম দিব হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন দিলাম, এবং এই অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে আমরা নিব হচ্ছে কালার, একটা ফাইল নিব, এবং এই ফাইলের নাম দিব হচ্ছে কালার বা অ্যাপ কালার, আপনি যেটাই দেন। আমি হচ্ছে এখানে আচ্ছা অ্যাপ কালার দিই, অ্যাপ কালার্স, অ্যাপ কালার্স নামে আমি এখানে একটা ফাইল তৈরি করলাম। ফাইল তৈরি করার পর এইখানে আমরা একটা ক্লাস তৈরি করব, জাস্ট ক্লাস। এই যে এখানে আমরা লিখব হচ্ছে ক্লাস, অ্যান্ড এই ক্লাসের নাম দিব হচ্ছে আমরা অ্যাপ কালার্স, এতটুকুই। আর এখানে আমরা এইভাবে একটা কার্লি ব্রেসেস নিয়ে নিলাম। এইবার এটার মধ্যে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলের মাধ্যমে এই যে এখানে এইভাবে কালারগুলো রাখবো। যেমন এখানে আমাদের লাইট থিমের জন্য আমরা 4টা কালার নিব, প্রত্যেকটা স্ট্যাটিক করে রাখবো, যেন আমরা পরবর্তীতে যে কোনো ফাইল ফোল্ডার থেকে এটাকে কল করতে পারি কালারগুলোকে। আমাদের তো অনেক জায়গায় এই কালারগুলো লাগবে, যার কারণে হচ্ছে আমরা যেন এটা কল করতে পারি ওইভাবে আমাদের রাখতে হবে, স্ট্যাটিক করে রাখতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা লাইট থিমটা নিব, এরপর আমরা নিব হচ্ছে ডার্ক থিম, এরপর আমরা ব্র্যান্ড কালারটা নিব। আমরা যদি সবার প্রথমে ব্র্যান্ড কালারটা নেই, আমরা একটা কাজ করি, এখানে আসি, এবং আসার পরে আমরা এখানে প্রথমে ব্র্যান্ড কালারটা নেই। ব্র্যান্ড কালার নেওয়ার জন্য আমরা এখানে লিখব স্ট্যাটিক, এরপর আমরা যেহেতু কালার নিচ্ছি এখানে নিব কালার, এবং এখানে আমরা প্রথমে নিব হচ্ছে আমাদের, এখানে আমাকে সাজেস্ট করতেছে প্রাইমারি, কিন্তু আমরা এখানে নিব হচ্ছে অ্যাপ ব্র্যান্ড কালার ইকুয়াল, আমরা
এখানে হচ্ছে আমাদেরকে যেটা সাজেস্ট করতেছে এটা দিলাম আপাততর জন্য। আচ্ছা, আমরা কিন্তু জানি যদি আমরা কাস্টম কালার এখানে ব্যবহার করতে চাই তাহলে আমাদের কালার উইজেটটা নিতে হয় এবং এখানে 0xFF দিয়ে পরবর্তীতে আমরা হচ্ছে কালার কোডটা দিলে এখানে কাজ করবে। তো এই কালার কোডটা আমরা কোথায় পাবো? আমরা যদি আমাদের প্রেজেন্টেশনে যাই, এখানে যদি যাই তাহলে আমরা যে এখানে কিন্তু আমাদের কালার কোডটা আছে, আমরা জাস্ট এখান থেকে এই কোডটা কপি করলাম, কপি করে আমরা যে এখানে এটা দিয়ে দিব, কালারটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানে আমাদের ব্র্যান্ড কালারটা চলে আসলো। এর পরবর্তীতে আমরা এখানে লাইট থিম এবং ডার্ক থিমের কালারটা দিয়ে দিব। আচ্ছা, আমি এই কালারগুলো কপি পেস্ট করছি, আপনারা হচ্ছে চাইলে এখান থেকে নিতে পারেন বা দেখে দেখেও লিখতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে রাখবেন। আমরা লাইট থিমের মধ্যে এই কালারগুলো ব্যবহার করব আর ডার্ক থিমের মধ্যে এই কালারগুলো ব্যবহার করব। আর এখানে ব্র্যান্ড কালার আমরা নিয়েছি, তো ব্র্যান্ড কালারের ক্ষেত্রেও দেখা যায় প্রজেক্ট সুন্দর করতে চাইলে এটার মধ্যেও বেশ কিছু কালার লাগে, যেমন ব্র্যান্ডের হালকা কালারটা কোনটা, ব্র্যান্ডের গাঢ় কালারটা কোনটা, এরকম হচ্ছে ব্র্যান্ড কালার আপনি চাইলে ভাগ ভাগ করে নিতে পারেন। তো আপাততর জন্য আমরা এভাবেই রাখছি কালারটাকে। এবং আমরা যদি এই মানে আমাদের মেইন ডট ডার্ট যে ফাইলটা আছে এই ফাইলটাকে যদি একটু গুছাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে নিচের যেই কোডগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিব এবং এখানে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মাই শপ, আমরা এখানে লিখে দিব মাই শপ। শেষ। আমাদের এখানে কিন্তু আর কোনো কাজ নাই, আমাদের মেইন ডট ডার্ট ফাইলে এই শুধু মেইন ফাংশনটাই থাকবে, আর কিছু থাকবে না। তাহলে বাকি কোডগুলো কোথায় থাকবে? ভিন্ন ভিন্ন ফাইলে থাকবে। আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ নামে একটা ফোল্ডার নিব, অ্যাপ নামে একটা ফাইল নিব, যেই ফাইলের মধ্যে আমরা মাই অ্যাপ নামে যেই স্টেটলেস উইজেটটা নিতাম সেটা রাখবো। এখানে আমরা STL নিলাম এবং এখানে মূলত আমরা অ্যাপের নামটা দিব মাই শপ এবং এটাকে আমরা ইম্পোর্ট করে দিই আর মেইন ফাংশনের মধ্যে এখানে আমরা ইম্পোর্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে কাজটা শেষ এবং মাই অ্যাপ বলতে মাই শপ যেটা আমাদের মূল অ্যাপটা এখানে চলে আসছে। আবার এখানে আমরা দিয়ে দিব ম্যাটেরিয়াল অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ আমরা যেহেতু এখানে স্টেট ম্যানেজমেন্টের জন্য গেটেক্স ব্যবহার করব, তাই আমরা চাইলে সরাসরি এখনই গেটেক্সটা এখানে আমরা অ্যাড করে ফেলতে পারি। কিভাবে? টার্মিনালে যাব, গেটেক্স অ্যাড করার জন্য আমাদের গিয়ে ওয়েবসাইটে গিয়ে গেটেক্স লিখে সার্চ করার দরকার নাই, কারণ হচ্ছে আপনি যেহেতু ডেভেলপার হচ্ছেন আপনার সবসময় চিন্তা করতে হবে কোন প্রসেসে কাজ করলে আমার জন্য ইজি হবে এবং কোন প্রসেসে কাজ করলে আমার সময়টা কিছুটা বাঁচবে। তো আমরা এখানে সিম্পলভাবে লিখে দিব ফ্লাটার পাব অ্যাড গেট, এটা লিখে যদি জাস্ট কমান্ডটা দেই, এক লাইন কমান্ড, তাহলে কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে গেটেক্সটা অ্যাড হয়ে গেছে। শুধু যে অ্যাড হয়েছে এমন না, গেটেক্সের একদম লেটেস্ট ভার্সন যেটা সেটাই এখানে অ্যাড হয়েছে। এবার হচ্ছে আমরা একটু পাবগেট দিয়ে দেই, পাবগেট হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু শিওর হয়ে নেই যে গেটেক্সের এটা কি লেটেস্ট ভার্সন কিনা। যদি এটা আমরা এখানে সার্চ করি গেটেক্স ফ্লাটার লিখে যদি সার্চ করি, আচ্ছা এটাই কিন্তু লেটেস্ট ভার্সন। ও আচ্ছা, 8 দিন আগে এটা সাবমিট করেছে। আসলে আমি চেক করলাম এই কারণে, কারণ গেটেক্সের অনেক দিন মানে আপডেট হয়নি, যার কারণে আমি ভাবলাম যে ভার্সন কিভাবে পরিবর্তন হইলো। যাই হোক, তো এটা লেটেস্ট ভার্সনে এখানে ইনস্টল হয়। আমরা যদি কমান্ডের মাধ্যমে ইনস্টল করি, আমাদের গেটেক্সটা এখানে অ্যাড হয়ে গেছে স্টেট ম্যানেজমেন্টের জন্য। আর এবার এটাকে আমরা কি করে দিব, গেট ম্যাটেরিয়াল অ্যাপ করে দিব, যেহেতু আমরা গেটেক্স ব্যবহার করব। ব্যাস হয়ে গেল। এইবার আমাদের একটা হোম স্ক্রিন লাগবে বা একটা লগ ইন স্ক্রিন লাগবে, কোনো একটা স্ক্রিন তো আমাদের লাগবে, তাই না? তো ওই স্ক্রিনের জন্য আমরা সিম্পলভাবে একটা লগ ইন স্ক্রিন এখানে তৈরি করব। তো এখানে আমরা সাধারণভাবে একটা হোম স্ক্রিন নাম দিলাম হোম স্ক্রিন। এগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে কিন্তু আপাততর জন্য আর কি। তো হোম স্ক্রিন,
এবং এখানে আমরা দিয়ে দিলাম হোম স্ক্রিনটা। আর এখান থেকে হোম স্ক্রিনটা আমরা দিয়ে দিব অ্যাপের ম্যাটেরিয়ালের ভিতরে একটা হোম আছে, এই হোমের মধ্যে আমরা হোম স্ক্রিনটাকে দিয়ে দিলাম। আর এটাকে এখান থেকে আমরা ইম্পোর্ট করব। আর এখানে একটা ডিবাগ ব্যানার থাকে, ডিবাগ ব্যানারটাকে আমরা ফলস করে রাখবো। ওকে, তো এবার যদি আমরা একটু রিস্টার্ট করি জিনিসটাকে, তাহলে কিন্তু এই যে এখানে আমাদের প্লেস হোল্ডারটা দেখাচ্ছে খুব সুন্দরভাবে। তো হোম স্ক্রিনে যাই এবং এই প্লেস হোল্ডারটাকে কেটে আমরা যদি এখানে স্ক্যাফোল্ড দেই, তাহলে কিন্তু আমাদের সাদা স্ক্রিনটা চলে আসলো। তো আমাদের অ্যাপ সাকসেসফুলি রান হচ্ছে। এবং এখানে আমাদের আপাতত কাজ করব না, আমরা ব্র্যান্ড কালার নিয়েছি এবং হচ্ছে আমরা মেইন ফাংশন সেট আপ করেছি। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের প্রজেক্টটা ফায়ারবেজের সাথে কানেক্ট করা। তো ফায়ারবেজের সাথে কানেক্ট করার জন্য আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে, আপনি যে ব্রাউজারটা ব্যবহার করেন। আমি এখানে আমাদের ফ্লাটার ওয়ার্ল্ডের ব্রাউজারটা ব্যবহার করছি এবং এখান থেকে নতুন একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করব এবং এটার নাম দিব আমরা মাই শপ। ওকে, তো মাই শপ, এখানে আপনি চাইলে আইডি চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন। আমরা 2025 দিলাম, সেভ দিলাম এবং এখান থেকে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ কন্টিনিউ এবং এখান থেকে আমরা ডিফল্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। এরপর ক্রিয়েট প্রজেক্ট। এখন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় দিতে হবে এখানে। আচ্ছা, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউ ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের কিন্তু এতটুকু চলে আসছে। এবার হচ্ছে আমরা এখানে ফ্লাটার ক্লিক করব এবং আপনার যেহেতু আপনি এতগুলো ক্লাস করে এসেছেন, অবশ্যই আপনার এখানে ফায়ারবেস সেট আপ করা আছে, ইনস্টল করা আছে সব কিছু। আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবং এই কমান্ডটা এখান থেকে কপি করবেন। কপি করে এখান থেকে অ্যাড করে নেবেন এইটা। আচ্ছা, এটা অ্যাড হতে থাকুক, সাথে আমরা দ্বিতীয় কমান্ড এটা নিয়ে আসি। এটা আমরা এখানে দিয়ে দিব। এখানে একটু সময় লাগবে। এখানে আমাদের মোট 5টা অ্যাপ ফায়ারবেজের সাথে কানেক্ট হবে, iOS, macOS, এরপর হচ্ছে ওয়েব, উইন্ডোজ সবগুলোই এখানে অ্যাড হবে। আমরা জাস্ট এন্টার ক্লিক করব। এবার একটু অপেক্ষা করতে হবে, আমাদের সবগুলো প্রজেক্ট ফায়ারবেজের সাথে কানেক্ট হচ্ছে। আমাদের সবগুলো অ্যাপ ফায়ারবেজের সাথে কানেক্ট হওয়া কমপ্লিট। এইবার আমাদের কাজ কি? এবার হচ্ছে এই যে এখানে কিন্তু ইরর দেওয়া শুরু হয়েছে, এই যে এখানে ইরর দিচ্ছে, ফায়ারবেজ কোর এই প্যাকেজটা পাচ্ছে না। আমরা জাস্ট এই প্যাকেজের এতটুকু কপি করলাম, কপি করে এখানে আমরা লিখব ফ্লাটার পাব অ্যাড এই প্যাকেজ, এতটুকু আমরা এখানে দিয়ে দিলাম। এই প্যাকেজটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে খুব সুন্দরভাবে। ওকে, এবার আমাদের কোনো ইরর নাই। কিন্তু ইরর না থাকলেও এখানে কিছু কাজ আছে, যেমন মেইন ডট ডার্টের মধ্যে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এখানে প্রথমে আমাদের লিখতে হবে উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট ইনিশিয়ালাইজ, এখানে বাইন্ডিং করতে হবে। এরপর হচ্ছে আমরা যাব, আমরা এই প্রজেক্টে যদি যাই, এখানে যদি যাই, নেক্সটে যদি ক্লিক করি, এই যে এখানে আমাদেরকে এই জিনিসটা অ্যাড করতে বলতেছে। আমরা এখানে এটাকে অ্যাড করে দিলাম এবং অ্যাওয়াইড যেহেতু আছে আমাদেরকে অ্যাসিং করাইতে হবে এবং এখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে দিলাম, ফায়ারবেজটাকেও ইম্পোর্ট করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু এতটুকু কাজ কমপ্লিট। এবার আমরা যেটা করব, আমরা যেহেতু ফায়ারবেজ সেট আপ করলাম, আমরা অ্যাপটাকে আনইনস্টল করে দিব। এখান থেকে ধরে টান দিলে আনইনস্টল হয় না, ভিতরে গিয়ে এরপর টান দিতে হবে। ওকে, তো আনইনস্টল সাকসেসফুল। এবার হচ্ছে আমরা নতুন করে ইনস্টল করছি।
এই ওয়ার্নিংগুলো কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে একটু ওয়েট করি। সাকসেসফুলভাবে রান হচ্ছে, এর মানে আমাদের ফায়ারবেস সেটআপ কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। ওকে, ফায়ারবেজ আমরা সেট আপ করেছি, কিন্তু ফায়ারবেজের কোনো সার্ভিস কিন্তু এখনো পর্যন্ত আমরা এখান থেকে রান করিনি। আমরা যদি একটু রিলোড দেই, আমরা এখান থেকে ফায়ারবেজে শুধু একটা সার্ভিস ব্যবহার করব, সেটা হচ্ছে ফায়ারবেজ ডেটাবেজ। আর কোনো সার্ভিস আমরা এখান থেকে ব্যবহার করব না। আরেকটা ব্যবহার করব, এটা হচ্ছে অথেন্টিকেশনের, গুগল অথেন্টিকেশন যেটা আছে এটা আমরা ব্যবহার করব। আচ্ছা, আমরা এটা পরে করলেও হবে, এখন করলেও হবে, আমরা করেই ফেলি অথেন্টিকেশন। এখান থেকে আমরা গেট স্টার্টেড দেই এবং এখান থেকে গুগলটাকে আমরা ওপেন করলাম, ইনেবল করে দিব। আর এখান থেকে আমাদের এইটা দিয়ে দিলাম, মেইলটা দিয়ে দিলাম, এবার সেভ দিয়ে দিলাম। গুগল সাইন ইন করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে। আমরা প্রসেস দেখব, সম্পূর্ণ প্রসেস দেখব, একটাও বাদ দিব না কোনো প্রসেস। একদম আপনি এই ই কমার্স প্রজেক্টটা যেন একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম ক্লিয়ারভাবে করতে পারেন, এবং যে কোনো ই কমার্স প্রজেক্ট যেন আপনি সহজে কমপ্লিট করতে পারেন, সেই প্রসেস পর্যন্তই আমরা দেখব। টেনশনের কিছু নেই। এবার আমরা এখান থেকে ডান দিয়ে দিলাম। আমাদেরকে যে এখানে বলতেছে যে এখানে আমাদের SHA1 কি অ্যাড করতে হবে ফিঙ্গারপ্রিন্ট, এটা আমরা বুঝতে পেরেছি, আমরা অ্যাড করব, সমস্যা নাই। এরপর হচ্ছে আমাদের আরেকটা সার্ভিস ব্যবহার করব, এটা হচ্ছে ফায়ারবেস ডেটাবেস। আমরা ক্রিয়েট করে রাখি। এখান থেকে আমরা ক্রিয়েট ডেটাবেস দিলাম। এরপর হচ্ছে আমরা নেক্সটের পর প্রোডাকশন মোডে আমরা ক্রিয়েট করি। আর আপনারা যখন হচ্ছে ডেটাবেসটা ক্রিয়েট করবেন, প্রথমেই এই কাজটা করে নেবেন। এখানে একটা রুলস আছে, এই রুলসটাকে আপনাদের ট্রু করতে হবে, নয়তো দেখবেন যে ডেটা আসেও না যায়ও না। এখান থেকে হচ্ছে ট্রু করে দিবেন, এরপর পাবলিশ করে দিবেন। এটা প্রথমেই করে নেবেন, যখন ক্রিয়েট করবেন তখনই করে নেবেন, ব্যাস। আমাদের কিন্তু এই দুইটা সার্ভিস আমরা ফায়ারবেস থেকে ব্যবহার করতেছি। ফায়ারবেসের অনেক সার্ভিস আছে, আপনার হচ্ছে কিছু আছে প্রিমিয়াম, আবার কিছু আছে ফ্রি, এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা এই দুইটা সার্ভিসই ব্যবহার করব আপাততর জন্য। তো পরবর্তীতে যদি আমাদের লাগে, কোনোটা প্রয়োজন হয়, ওইটা আমরা ইনশাল্লাহ দেখব। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের হয়ে গেল, ফায়ারবেসের সাথে আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব? এবার আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ফন্ট হিসেবে ব্যবহার করব গুগল ফন্ট। এবং এই গুগল ফন্ট যে আমরা ব্যবহার করব, এটা খুবই ইজিভাবে ব্যবহার করব, যেন এক জায়গায় পরিবর্তন করলে পুরো অ্যাপের সব জায়গায় পরিবর্তন হয়ে যায়, এভাবে আমরা জিনিসটাকে ব্যবহার করব। তো আমরা একটা কাজ করি, একটা ব্রাউজারে গিয়ে আমরা লিখি হচ্ছে গুগল ফন্ট ফ্লাটার, সার্চ করি এবং এটাকে হচ্ছে আমরা ইনস্টলিং, জাস্ট কমান্ড কপি, এরপর আমরা এখানে এটাকে দিয়ে দিব। যেই কমান্ডগুলো হচ্ছে আপনার মনে থাকে না, সেটা তো অবশ্যই আপনাকে ওয়েবসাইটে গিয়েই আনতে হবে। তো যেটা মনে থাকে সহজ, ওইটা আপনি এখানে লিখেই করতে পারবেন। এখানে কমান্ডগুলো কিন্তু সব একই থাকে, জাস্ট লেখা থাকে হচ্ছে ফ্লাটার পাব অ্যাড, এরপর হচ্ছে প্যাকেজের নামটা, বাস এতটুকুই। আচ্ছা, এতটুকু আমাদের কাজ হয়ে গেছে। এইবার হচ্ছে আমাদের কাজ কি, আমাদের আরেকটা প্যাকেজ আমরা এখানে ইনস্টল করব বা ব্যবহার করব, এটা হচ্ছে গেট। আমরা যদি একটু প্রেজেন্টেশনটা দেখি, এখানে প্রেজেন্টেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গেট স্টোরেজ, এটা গেটেক্সের একটা প্যাকেজ, কিন্তু এটা তারা মানে আলাদাভাবে করছে। যাদের লাগবে তারা ইনস্টল করে নেবে, যাদের লাগবে না তারা ইনস্টল করবে না। তো এটা কেন লাগবে? এটা লাগবে এই কারণে যে আমরা অনেক সময় কিছু ডেটা অ্যাপের মধ্যে সেভ করে রাখি। যেমন ইউজার যখন আমাদের অ্যাপের মধ্যে লগ ইন করবে, একবার সে ইমেল পাসওয়ার্ড বা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো, করার পরে
সে অ্যাপ থেকে বের হয়ে যাবে এবং পরবর্তীতে আবার অ্যাপে ঢুকবে। তখন কিন্তু আর তাকে এই ইমেল পাসওয়ার্ড বা এগুলো দিতে হবে না। অ্যাপের মধ্যে অটোমেটিক্যালি সেভ থাকবে যে ইউজার একবার ঠিকঠাকভাবে লগ ইন করেছিল এবং তাকে পরবর্তীতে সুন্দর করে ঢুকাবে। আপনি ফেসবুকের কথাই ভাবেন, একবার আপনি লগ ইন করার পর পরবর্তী আর কোনোবার কিন্তু লগ ইন চায় না, সরাসরি অ্যাপের মধ্যে ঢুকে যান। তো এইভাবে আমাদের এই জিনিসটাকে সেভ করতে হবে, মানে আমাদের অ্যাপের ভিতরেই ক্যাশ করে রাখতে হবে। তো এই ক্যাশিং করার জন্য আমরা এই প্যাকেজটা ব্যবহার করব, এটার নাম হচ্ছে গেট স্টোরেজ। তো এটার জন্য আপনি শেয়ার প্রিফারেন্স ব্যবহার করতে পারেন, বা আপনার যেটা ভালো লাগে, যেটা ইজি লাগে ওইটাই ব্যবহার করতে পারেন, ওইটা কোনো সমস্যা নেই। আমরা এখানে ফ্লাটার পাব অ্যাট গেট স্টোরেজ এই প্যাকেজটা ইনস্টল করে নিলাম। আচ্ছা, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার যদি আমরা একটু প্রেজেন্টেশনে যাই। আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে আমাদের একটা লগ ইন স্ক্রিন তৈরি করা, এবং আমরা সরাসরি লগ ইন স্ক্রিনে চলে যাব প্রথমে। আর একটা চেকিং দিতে হবে। আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করা, যেই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা মূলত চেক করব, ইউজারকে চেক করব যে ইউজার লগ ইন আছে কিনা, অলরেডি লগ ইন আছে কিনা, নাকি লগ ইন নাই, প্রথম অ্যাপে ঢুকছে, এই জিনিসটা চেক করতে হবে। এরপর হচ্ছে তাকে আমরা অ্যাপের ভিউটা দেখাবো। এটা হচ্ছে আমাদের কাজ এখানে। ঠিক আছে, আমরা হচ্ছে প্রজেক্টে যাই এবং প্রজেক্টে গিয়ে এই কাজটা করে ফেলি। ওকে, তো এখানে আমরা একটা কাজ করব। আমরা লিভ ফোল্ডারে এসে এখানে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। এটার নাম দিব হচ্ছে আমরা ফিচার্স। এবং এই ফিচার্সের মধ্যে আমরা প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা ফোল্ডারে রাখব। যেমন আমরা যে স্ট্রাকচার ফলো করছি এটা কিন্তু এমভিসি স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারের কাজ এভাবেই, একটা ফিচার ফোল্ডার থাকবে এবং প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা ফোল্ডার থাকবে, এবং এইভাবে সাজালে আপনার পরবর্তীতে খুঁজে পেতেও সহজ হবে এবং কাজটাও আপনি সহজে করতে পারবেন। তো যেমন এটার মধ্যে আমরা অথেন্টিকেশন যেহেতু করব, তো অথ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং এটার মধ্যে আমরা একটা স্ক্রিন নামে ফোল্ডার ক্রিয়েট করব, স্ক্রিনস। এবং এটার মধ্যে আমরা স্ক্রিন নিব, প্রথম যে স্ক্রিনটা নিব এটা নিব হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন স্ক্রিন। আমরা একটা স্ক্রিনের মধ্যেই লগ ইন রেজিস্ট্রেশন দুইটা কাজই করে ফেলবো, তাই আমরা হচ্ছে এখানে লিখব লগ ইন রেজিস্ট্রেশন স্ক্রিন। আমরা হচ্ছে এখানে লিখে দিলাম। এটা লেখার পরে আমরা হচ্ছে এখানে জাস্ট STL স্টেটলেস উইজেট নিব এবং এখানে আমরা সেম জিনিসটা লিখে দিব। ওকে, তো এখানে আমরা একটা লগ ইন স্ক্রিন তৈরি করলাম, আর ফিচারের মধ্যেই আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব যেটার নাম দেব স্প্ল্যাশ। এবং স্প্ল্যাশের মধ্যে আমরা একটা স্ক্রিন নামে ফোল্ডার তৈরি করব। স্ক্রিন নামে ফোল্ডারটা কেন তৈরি করতেছি? কারণ হচ্ছে এখানে কয়েকটা স্ক্রিন থাকতে পারে, কয়েকটা উইজেট থাকতে পারে, সেটার জন্য আমরা আলাদা একটা উইজেট নামে ফোল্ডার ক্রিয়েট করব। এরপর কন্ট্রোলার থাকতে পারে, সেটার জন্য আমরা কন্ট্রোলার ক্রিয়েট করব। তো এর জন্য আর কি আমরা স্ক্রিনটাকে আলাদা একটা ফোল্ডারের মধ্যে রাখতেছি। তো এবং এই স্ক্রিনের মধ্যে আমরা একটা ফাইল নিব যেটার নাম দিব স্প্ল্যাশ স্ক্রিন, স্প্ল্যাশ স্ক্রিন। এটার মধ্যে সিম্পল ভাবে আমরা STL লিখে STL স্টেটলেস উইজেট নিব এবং নাম দিব স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, তাহলে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করা শেষ, এবং আমাদের হচ্ছে অথেন্টিকেশনের জন্য লগ ইন স্ক্রিন ক্রিয়েট করা শেষ। স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা সিম্পলভাবে একটা স্ক্যাফোল্ড নিয়ে নিলাম, এবং এটার বডির মধ্যে সেন্টার একটা উইজেট নিলাম। নেওয়ার পরে আমরা এটার চাইল্ডের মধ্যে একটা টেক্সট দিতেছি, আপাতত স্প্ল্যাশ, এটা লিখে দিলাম আপাততর জন্য। আর এই স্প্ল্যাশ স্ক্রিনটাই প্রথমে রান হবে। প্রথমে রান হওয়ার জন্য আমরা এই যে মাই শপ এই অ্যাপের ভিতরে গেলাম, যে অ্যাপ ফোল্ডারের ভিতরে আর কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ফোল্ডারের ভিতরে।
তো এখানে এসে এখানে হোম দেয়া ছিল, আমরা এখানে দিয়ে দিব স্প্ল্যাশ স্ক্রিন। হোমটা আমাদের এখানে লাগবে না। ওকে, এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে কিন্তু স্প্ল্যাশ স্ক্রিনটা রান হয়েছে, এবং আমরা চাচ্ছি এই স্প্ল্যাশ স্ক্রিনটা কতক্ষণ থাকবে। এটা থাকবে হচ্ছে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, আপনার যা ইচ্ছা। 2 সেকেন্ডই বেশি, এর বেশি লাগে না। তো 2 সেকেন্ড আমরা এখানে দিয়ে দিব। তাহলে এই ফাংশনটা আমরা কিভাবে লিখব? প্রথমত আমরা স্প্ল্যাশ স্ক্রিনে চলে যাই। এখানে আসার পরে আমরা এটাকে স্টেটলেস থেকে স্টেটফুল করে নিব প্রথমে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে ইনিট স্টেট ফাংশনটা লাগবে। ইনিট স্টেটের কাজ কি? ইনিট স্টেটের কাজ হচ্ছে আমাদের এই স্ক্রিনে আসার সাথে সাথে কোনো একটা কাজ সে ঘটাবে। তো এইখানে প্রথমে আমরা একটা ফাংশন লিখে নিই, যেমন হচ্ছে আমরা এখানে লিখি হচ্ছে অ্যাকশন নামে আমরা একটা ফাংশন লিখতেছি, যেই ফাংশনের মধ্যে কোনো কিছু লিখবো, আমরা একটা কাজ ঘটাবো, এটা আবার এখানে কল করে দিব। এখানে কি কাজ ঘটাবো? আমরা লিখবো হচ্ছে ফিউচার ডট ডিলে ডিউরেশন, আমরা কয় সেকেন্ড দেরি করতে চাই এটা লিখবো এখানে, যে আমরা দেরি করতে চাই 2 সেকেন্ড। এরপর হচ্ছে আমরা এখানে কাজ নাই, আমরা এখানে লিখবো হচ্ছে দেন, তারপর কি হবে। তো এখানে আমাদেরকে যে এখানে কিন্তু সাজেস্ট করতেছে, হ্যাঁ, আমাদের কি কি করতে হবে। আমরা জাস্ট যদি ট্যাব দিয়ে দেই তাহলে আমাদের এখানে হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ইনপুট করে দেই, এবং আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে এই সাজেশনের সুবিধাটা পাবেন। তো লেটেস্ট ভার্সনে ইনস্টল আছেন কিনা এটা বুঝবেন কিভাবে? আপনি এখানে যাবেন, এখান থেকে যাবেন হচ্ছে হেল্প থেকে চেক ফর আপডেট। আপনি হচ্ছে এখানে চেক করবেন, যদি আপনার আপডেট থেকে থাকে তাহলে তো আপনাকে দেখাবে যে আপনার আপডেট আছে, আর যদি না থাকে তাহলে যে আপনাকে বলতেছে আপনি লেটেস্ট ভার্সনেই আছেন। ওকে, তো আমরা কিন্তু এই জিনিসটা এখানে কল করে দিলাম। আর এইখানে আমাদের কি কাজটা হলো? আমাদের কাজ হলো আমাদের এই স্ক্রিনে আসার সাথে সাথে 2 সেকেন্ড অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে দেন ফাংশনের মাধ্যমে, এটা হচ্ছে অপেক্ষা করার পরে আমরা কোথায় যাব? এখানে ভ্যালু, এখানে আমাদের কোনো ভ্যালু ট্যালু কিছু লাগবে না, আমরা একটা আন্ডারস্কোর দিয়ে রাখতে পারি বা লেখা থাকলেও সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা লগ ইন রেজিস্ট্রেশন স্ক্রিনে চলে যাব। এখন লগ ইন রেজিস্ট্রেশন স্ক্রিনে গেলে তো প্লেস হোল্ডার আসবে। আমরা এখানে একটা স্ক্যাফোল্ড নেই এবং এখানে একটা অ্যাপ বার নিব। অ্যাপ বার নেওয়ার পরে এখানে আমরা টাইটেল নিব, টাইটেলের টেক্সটের ভিতরে আমরা লিখব হচ্ছে এটা লগ ইন স্ক্রিন বা লগ ইন রেজিস্ট্রেশন স্ক্রিন, লগ ইন স্ক্রিন। ওকে, আমরা এখান থেকে কোনো স্টাইল দিব না, হ্যাঁ, আমরা অন্যান্য স্ক্রিন থেকে কোনো স্টাইল দিব না, আমরা সব স্টাইল করব হচ্ছে থিম থেকে। একবার স্টাইল করব, পুরো অ্যাপের মধ্যে আমাদের স্টাইল হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হবে। তো ওকে, আমরা হচ্ছে এইবার অ্যাপটাকে নতুনভাবে রান করি এবং আউটপুটটা আমরা দেখার ট্রাই করি। এই তো, আবার আমরা হচ্ছে এটা একটু দেখি যে কীভাবে কাজ করতেছে। প্রথমে স্প্ল্যাশ স্ক্রিন আসলো, এরপর 2 সেকেন্ড পর লগ ইন স্ক্রিন ওপেন হলো। তো এই প্রসেস পর্যন্তই আজকের ক্লাস ছিল আমাদের, এবং পরবর্তীতে আস্তে আস্তে হচ্ছে আমরা আগাতে থাকবো, আমরা স্ট্রাকচার সাজাতে থাকবো, স্টেট ম্যানেজ করতে থাকবো, এবং আমাদের ফাংশনালিটি নিয়েও কাজ করতে থাকবো ইনশাল্লাহ। তার আগে আমরা শেষ করার আগে এখানে একটা কাজ করে নেই। এখানে একটা হোম নামেও একটা ফোল্ডার ক্রিয়েট করব, হোম, এবং এই হোমের মধ্যে একটা স্ক্রিনস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেটার মধ্যে আমাদের এই যে হোম স্ক্রিনটা এটাকে সুন্দরভাবে রেখে দিই। তাহলে আমাদের এই ফিচারের মধ্যে 3টা ফিচার আমরা আজকে নিলাম, একটা হচ্ছে অথ, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে স্প্ল্যাশ। আর অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা জাস্ট একটা অ্যাপ নামে ফোল্ডার নিয়েছি, ফাইল নিয়েছি, একটা অ্যাপ কালার নামে নিয়েছি। ওকে, তাহলে আশা করি আজকের স্ট্রাকচার খুবই সহজ মনে হয়েছে। যদি কঠিন লাগে বা কঠিন মনে হয় আপনার কাছে, তাহলে ক্লাসটা 2বার থেকে 3বার দেখবেন এবং কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।